প্রকাশ সিনহা সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এদের বিরুদ্ধে কি অভিযোগ এনেছে পুলিশ? ইতিমধ্যেই কি এদের আদালতে পেশ করা হয়েছে? দেখো, তোমাকে বলে দিবি, প্রত্যেককেই কিন্তু এই যে পুলিশ লকআপ, সেই পুলিশ লকআপে রাখা হয়েছে এবং আমরা দেখলাম এই 19 জনকে যে সময় নিয়ে আসা হয় সেই সময় কিন্তু প্রিজন ভ্যানের ভেতরে যাদের গ্রেপ্তার করা হয়েছে, যাদের আজকে কোর্টে তোলা হচ্ছে, তারা প্রিজন ভ্যানের ভেতর থেকে এবং বাইরে যে কর্মী সমর্থকরা, হিন্দু জাগরণ মঞ্চের যে সদস্যরা এসছেন, তারা কিন্তু স্লোগান দিতে থাকেন। তারা কিন্তু রীতিমতো এখানে কিন্তু বিক্ষোভ দেখান। তারা এখনো এখানে দাঁড়িয়ে রয়েছেন। আপনারা আশাবাদী প্রত্যেকেই জামিন পাবেন। যদি তারা জামিন না পান তাহলে কি? আমরা যতক্ষণ জামিন না পাবে আমরা এখান থেকে এক পাও নড়ব না। আমরা এখানেই বসে থাকবো এবং মহামান্য আদালতের কাছে আমরা বিচার চাইবো, যে যাতে এইরকমভাবে বিনা বিচারে একটা ফলস এলিগেশন দিয়ে। আমরা দেখলাম এই 19 জনকে যখন তোলা হচ্ছে সেই সময় কিন্তু আপনারা বিক্ষোভ দেখালেন কেন? দেখুন, বিক্ষোভ আমাদের কি ছিল? আমাদের ছিল তো বাংলাদেশের যে দীপু দাস আমাদের সনাতনী ভাইকে যে নির্মমভাবে হত্যা করেছে, সেই হত্যার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। আন্দোলন তো আমাদের রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল না, রাজ্য সরকার আমাদের কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল না। তাহলে ইউনিসের সরকারের কাজটা আমাদের রাজ্য সরকার কেন করছে? আমার প্রশ্ন, যে আমাদের হিন্দু ভাইদেরকে নির্দোষভাবে বিনা দোষে নন ভেলেবল সেকশন দিয়ে আটকে রেখেছে। দেখতে পাচ্ছি একজন হাতে গেরুয়া পতাকা নিয়ে তিনি কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। হাতে গেরুয়া পতাকা, গতকাল বেগবাগানে বিক্ষোভ, আজকে আলিপুর কোর্ট লকআপের সামনে বিক্ষোভ। আমাদের 18 জনকে বিনা কারণে গ্রেপ্তার করেছে। মহিলা থেকে পুরুষদের কাউকে বাদ দেয়নি। কলকাতা পুলিশ, মমতা বেগমের পুলিশ, 5-8 পুলিশ যে হারে কেস সাজিয়েছে, মিথ্যা কেস সাজিয়ে নিয়ে এসছে, তার আন্দোলন আমরা এখানে করতে এসেছি। প্রত্যেকেই কিন্তু একটাই দাবি করেন, নিঃস্বার্থের মুক্তির দাবি করছেন তারা। এবং এই সময়ও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ লকআপের সামনে এই মুহূর্তে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, এখনো বিক্ষোভ দেখানো হচ্ছে। এবং যে সময় আমরা দেখলাম প্রিজন ভ্যানে করে 19 জনকে নিয়ে আসা হয়, প্রায় 10 মিনিট ধরে প্রিজন ভ্যান থেকে জায়গায় দাঁড়িয়ে ছিল এবং প্রিজন ভ্যানের ভেতরে যারা ছিল তারা ভ্যানের ভেতর থেকেই কিন্তু স্লোগান দিতে থাকে এবং তারা ভ্যানের ভেতর থেকে বেরোবে না, এমন একটা পরিস্থিতি হয়েছিল যে পুলিশের সঙ্গে, যে পুলিশ কর্মীরা এখানে ডিউটিতে রয়েছেন তাদের সঙ্গে তাদের বচসা পর্যন্ত হয়। এবং তারপরেই আমরা দেখলাম প্রায় 10 মিনিট পর তাদের প্রিজন ভ্যান থেকে বার করে এই মুহূর্তে কিন্তু পুলিশ লকআপের ভেতরে রাখা হয়েছে। এবং একেবারে পুলিশ লকআপের ভেতরেই 19 জনকে নিয়ে যাওয়া হয়েছে। প্রকাশ, ধন্যবাদ। বাংলাদেশে হিন্দু যুবক খুন প্রতিবাদে আজ সীমান্তের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি সনাতনী ঐক্য পরিষদের। পেট্রাপোল ও গোজাডাঙ্গা সীমান্তে বিক্ষোভ সনাতনী ঐক্য পরিষদের। পাশাপাশি মালদার মনোহরপুরের মুচিয়া সীমান্তেও সনাতনীদের বিক্ষোভ, হাতে খোল করতাল নিয়ে প্রতিবাদ স্লোগান। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পেট্রাপোল সীমান্তের ছবি। আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, আমরা দেখতে পাচ্ছি পেট্রাপোল সীমান্তে সনাতনী ঐক্য পরিষদের সদস্যরা তারা পৌঁছে গিয়েছেন এবং সেখানে ব্যারিকেড করা হয়েছে। যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাংলাদেশে হিন্দু যুবক খুনের প্রতিবাদে সীমান্তের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি সনাতনী ঐক্য পরিষদের। আপনারা এই মুহূর্তে পেট্রাপোল সীমান্তের ছবি দেখতে পাচ্ছেন। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, আমরা দেখতে পাচ্ছি পেট্রাপোল সীমান্তের একেবারে সামনের ছবি। একেবারে স্বর্ণালী, এই মুহূর্তে আমরা পেট্রাপোল সীমান্তে রয়েছে, একেবারে 0 পয়েন্টের খুব কাছে। সেখানে বিক্ষোভ চলছে। কেননা দিব্যেন্দু সিংহ তোমায় ছবিটা দেখাচ্ছে যে রীতিমতো আগুন জ্বালিয়ে বিক্ষোভ চলছে এবং যে কিছুক্ষণ আগে ইউনিসের ছবিতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং যে হিন্দুদের যে বিভিন্ন সংগঠন অর্থাৎ যে সনাতনী ঐক্য পরিষদের ডাকে আজকে পেট্রাপোল অবরোধ কর্মসূচি 8 ঘন্টারও বেশি সময় হয়ে গেল যে এই পেট্রাপোল সীমান্ত অবরুদ্ধ হয়ে পড়েছে। দিব্যেন্দুকে ছবিটা দেখাতে বলবো। আমি একেবারে রয়েছি পেট্রাপোল 0 সীমান্তের 0 পয়েন্টের ঠিক কাছে। একেবারে পেট্রাপোল ঠিক ভারতের যেমন রয়েছে, ওপারে বাংলাদেশের বেনাপোল সীমান্ত 0 পয়েন্টের কাছে এই বিক্ষোভ কর্মসূচি চলছে, যাতে এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে দুপারেই বিএসএফ জওয়ানদের মজুত করা। যাতে 0 পয়েন্টের দিব্যেন্দু তোমায় ছবি দেখা যাচ্ছে যেমন বিএসএফ জওয়ানরা রয়েছে, ঠিক এপারে দেখা যাচ্ছে যেখানে ব্যারিকেড করে আটকানো হয়েছে সনাতনী ঐক্য পরিষদের সমর্থকদের অর্থাৎ বিভিন্ন ধর্মীয় সংগঠন। তারা আজকে এসছেন যে বাংলাদেশে অত্যাচারে, হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এই সংগঠনের যারা
এসছেন, তারা তাদের ধর্মীয় পতাকা নিয়ে এসছেন, তাদেরকে ব্যারিকেডের মাধ্যমে আটকানো হয়েছে। পেট্রাপোল থানার পুলিশ রয়েছে, বিএসএফ জওয়ানরা রয়েছে, তাদেরকে আটকানোর চেষ্টা করে। তাদের বক্তব্য হচ্ছে হিন্দুদের ওপর যে অত্যাচার করা হচ্ছে সেই অত্যাচারের জন্য যে আজকে তাদের আওয়াজ, সেই আওয়াজ ওপারের বেনাপোল সীমান্তে পৌঁছে দিতে চান। এখানে যারা এসছেন সংগঠনের তরফ থেকে তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আজকে এই বিক্ষোভ কর্মসূচির কারণটা কি, কি কারণ? বাংলাদেশে আমাদের যে সনাতনী বন্ধুদের উপরে অত্যাচার চলছে, এই অসভ্য জামাত সরকার, ইউনূস সরকার যেভাবে হিন্দুদেরকে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মারছে, তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রদর্শন। যে ময়মনসিংহতে দীপুচাঁদ দাস, তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশ জুড়ে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, সেই কারণে হিন্দুত্বের একাধিক সংগঠন সনাতনী ঐক্য পরিষদের ব্যানারে আজকে জয়ন্তীপুর বাজার থেকে মিছিল করে যশোর রোড ধরে এই মুহূর্তে 0 পয়েন্টে এসে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে অতিবাহিত হয়ে গেছে, এই বিক্ষোভ কর্মসূচি চলছে। এবং দীপেন্দুকে ছবিটা দেখাতে বলবো যে একেবারে যেখানে বিক্ষোভ চলছে, গার্ডরেল দিয়ে বিক্ষোভকারীদেরকে আটকানো রয়েছে, কেননা যে কোনো সময় এই গার্ডরেল পেরিয়ে তারা 0 পয়েন্টের কাছে পেরিয়ে আসতে পারে। তারা যেহেতু একটা আন্তর্জাতিক সীমান্ত, সেখানে যাতে কোনো ধরনভাবে শান্তি বিঘ্নিত না হয় তার দিকে যেমন নজর রয়েছে। পেট্রাপোল থানার পুলিশ রয়েছে, তার পাশাপাশি বিএসএফ জওয়ানদেরকে মজুদ রাখা হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। হিন্দুদের ওপর বাংলাদেশে যে অত্যাচার চলছে, সেই অত্যাচারের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি এবং এই বিক্ষোভ কর্মসূচি চলছে, এবং যাতে এই কর্মসূচিকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রচুর বিএসএফ মোতায়েন করা হয়েছে, এবং তার পাশাপাশি পেট্রাপোল থানার পুলিশ রয়েছে। এবং যেটা বিজেপির পক্ষ থেকে অশোক কীর্তনিয়া বনগাঁ উত্তরে বিজেপি বিধায়ক বলছে যে যতক্ষণ এই অবরোধ চলবে সীমান্ত বাণিজ্য বন্ধ থাকবে। দিব্যেন্দুকে আরও একবার ছবিটা দেখাতে বলবো যে একেবারে আন্দোলন চলছে এবং স্লোগান চলছে, এবং তাদের একটাই বক্তব্য যে সীমান্তের ওপারে অর্থাৎ বেনাপোল সীমান্তে যে বাংলাদেশ সীমান্ত রয়েছে সেখানে যাতে আওয়াজ পৌঁছে যায়। বিভিন্ন ধর্মীয় সংগঠনের পতাকার পাশাপাশি ভারতের জাতীয় পতাকাও রয়েছে, দেখতে পাচ্ছি আমরা। সেখানে মতুয়া থেকে শুরু করে একাধিক হিন্দু এবং তারা এসছেন এই বিক্ষোভে। জয়ন্তীপুর বাজার থেকে মিছিল শুরু একেবারে হয়েছে। পেট্রাপোল সীমান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একইভাবে কিন্তু গোজাডাঙ্গা সীমান্ত, সেখানেও বিক্ষোভ দেখাচ্ছে সনাতনী ঐক্য পরিষদের সদস্যরা। আর অন্যদিকে মালদার মনোহরপুরে বুচিয়া সীমান্তেও সনাতনীদের বিক্ষোভ, হাতে খোল করতাল নিয়ে প্রতিবাদ স্লোগান। কিছুক্ষণ আগে পেট্রাপোল সীমান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক কি বলছেন শোনাবো। বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, ইউনূস জেহাদি দ্বারা হিন্দুদেরকে যেভাবে জ্যান্ত মেরে পুড়িয়ে গাছে ঝুলিয়ে মেরে দেওয়া হচ্ছে, এবং হিন্দুদের মা বোনদের যেভাবে লাঞ্ছিত লুণ্ঠিত করা হচ্ছে, হিন্দুদের সম্পত্তি যেভাবে ধ্বংস করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এবং এ প্রতিবাদ সমগ্র বিশ্বের হিন্দু সনাতনীরা। আজকের কর্মসূচিটা কি? আজকের কর্মসূচি বাংলাদেশের বিরুদ্ধেই প্রতিবাদ আমাদের, যে দীপু দাসকে হত্যা করে তার বিরুদ্ধে প্রতিবাদ। এবং পশ্চিমবঙ্গে আর বাংলাদেশ বর্তমানে কোনো পার্থক্য নেই। কারা কারা এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেবে? টোটাল হিন্দু সনাতনী যারা আছে তারাই এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করবে। এবং সেই মিছিল করে তারা এই পেট্রাপোল সীমান্তের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে বিক্ষোভ দেখাচ্ছে সনাতনী ঐক্য পরিষদের সদস্যরা। বাংলাদেশে হিন্দু যুবক খুন, তারই প্রতিবাদে আজ সীমান্তে বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি। আপনাকে ব্যবস্থা নেওয়া হবে। আর বড় বড় কথা বলছেন, কথায় কথায় ভারত বিরোধিতা। ভারত থেকে যদি জল দেওয়া বন্ধ হয় না আপনি খান না, ভারত থেকে যদি খাদ্য শস্য না দেয় আপনি খান না, ভারত থেকে যদি একদিকে গোজাডাঙ্গা সীমান্ত, অন্যদিকে পেট্রাপোল সীমান্ত এবং পাশাপাশি মালদার বুচিয়া সীমান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বাংলাদেশে হিন্দু যুবক খুনের প্রতিবাদে বিভিন্ন সীমান্ত এলাকায় চলছে প্রতিবাদ কর্মসূচি। সেখানেই যাবেন, সেখান থেকে হিন্দুরা আপনাকে খুঁজে যোগ্যতম জবাব দেবে। আমাদের উপরে যদি এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার করে, আর সেই বিষয়ে আমরা থেমে থাকবো না, আমরা এক হয়ে তাতে লড়বো। এবং আমাদের এই রাজ্য সরকার আমাদের সনাতনী মহিলা পুরুষ সকলকেই একসঙ্গে আন্দোলন করলে তার উপরে অত্যাচার করছে এই রাজ্যের পুলিশ, এই পুলিশ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।